গুড মর্নিং, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আমি বৈশালী। আজকে হলো গিয়ে শনিবার, তো উইকেন্ড, বাড়িতে আছি। তো ভাবলাম আজকে দিনটা ভ্লগ করা যাক, কারণ কিছুদিনের মধ্যে একটু শেডিউলের চেঞ্জেস আসবে। সাত সকালে এত আওয়াজ কিসের? যাই হোক, তো তখন যদি বাই চান্সে এমন হয়ে যাবে আমি ভিডিও করতে পারতেছি না, সেজন্য যখন টাইম আছে তখন করে রাখা ভালো। লাস্টে তোমরা যে বড় ভ্লগটা দেখছো সেই ভ্লগটা অনেক লেন্দি হয়ে গেছে, মনে হয় 18 মিনিটেরও বেশি, তো ওটা দিতে আমার খুব সমস্যা হচ্ছে। তো আজকের ভ্লগটা আমি চেষ্টা করবো ছোটো মোটো রাখার। আর আজকে গণেশ চতুর্থীও, তো সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। এখন বাজে সকাল কটা বাজে এক্স্যাক্টলি, লাইক আমি উঠছি অনেক আগে, কলেজ নাই তবুও আমি অনেক আগে উঠছি। এখন 8:15 বাজে নাই, 8:10 মতো বাজে। তো আমি যে ছবিটা আঁকা শুরু করছিলাম, তো সেটা কমপ্লিট হয়েছে, আমি কালকে কমপ্লিট করছি। জাস্ট 2 দিনের মানে আমি কালারটা শেষ করছি। তাও কি সারাদিন তো আমি কলেজেই থাকতাম, তো সন্ধ্যাবেলা যেটুকু টাইম পাইছি বেশ ভালো টার্ন আউট হয়েছে, আমি দেখাচ্ছি। এটা হলো গিয়ে ছবিটা, আমার কাছে বেশ ভালোই লাগছে, তবে এদিকটা একটুখানি হার্শ লাইন স্টিল মানে দেখা যাচ্ছে। আর ক্যামেরাতে হয়তো বা এদিকগুলো একটু সাদা সাদা লাগছে, কিন্তু আসলে না, ওটা লাইটিংয়ের জন্য লাগছে, যেহেতু ক্যানভাসের পেপার। আর একটু ভালো ফিনিশিং দিতে পারতাম, তবুও ঠিক আছে আপাতত। আমার যেহেতু কালকে রাত্রিবেলা শেষ হয়েছে, তো আমার এটা কোনো ছবি প্রপারলি তোলা হয় নাই। তো আজকে ছবি পোস্ট করার জন্য আমাকে একটা ছবি তুলতে লাগবে। তো এখন ফার্স্টে যাবো ছাদে, কারণ সকালবেলা রোদ উঠে গেছে, কিন্তু তবুও মানে যাওয়ার মতো কন্ডিশনে আছে। তো সেটা চলো ছাদে যাই, ছাদে গিয়ে ঠাকুরের ছবি তুলি, দেন সেটা পোস্ট করব। মেবি এতক্ষণে তোমরা মানে দেখেই ফেলছো এই ব্লগটা যবে যাবে, তবে ততদিনে গণেশ চতুর্থী মানে শেষ হয়ে আবার ওদিক যাবে গা। তো আমি পোস্ট করে দিবনি চ্যানেলে, তোমরা কে কে দেখছো আর কেমন লাগছে অবশ্যই জানিও। লাইক এই ব্যাকগ্রাউন্ডটাতে বেশ ভালো লাগছে, জবা ফুলের গাছটার এখানে, আর ওইখানে রাইখে কিছুটা তুললাম, আর এখানে সাদা ফুলের গাছটার এখানেও তুলছি। ভালোই আসছে বেশ, ছবিগুলা সুন্দর লাগতেছে দেখতে। রোদ থাকে না, মানে আমি 5-7 মিনিট হয়েছে আমি আসছি, ছবিটুকু মানে 4-5টা হাইয়েস্ট ছবি তুললাম, তাই আমি ঘাই মেঠে আমি শেষ। অবশ্য আকাশটা এত সুন্দর, একদম শরৎকাল মানে ফিল আসে যে সামনে দুর্গা পূজা। A few moments later. আমি জাস্ট রেডি হচ্ছিলাম যে রিলায়েন্সে যাবো, তখনই একটা ফোন আসছে, বলে আমার পার্সেল আসতেছে। কি পিত্তি একটা প্যাকেট, মানে কিচ্ছু নাই, জাস্ট এইটুকুনি একটা বক্স। এত ছোটো কিছু আমার কখনো আসে নাই, মানে একটু বেশি করে প্যাকেট ট্যাকেট করা থাকে। তো ভালো হয়েছে আমি বার হওয়ার আগে আসছে। আমি রিলায়েন্সে যাচ্ছিলাম, যেহেতু সকালবেলা আজকে আমার ম্যাগি খেতে একদম ইচ্ছা করতেছে না। কলেজের দিনগুলোতে আমি চিরা খাই যাই, কিন্তু আজকে আমার একদম ম্যাগি খাওয়ার ইচ্ছা করতেছে না। অফ ডেতে বেশিরভাগ আমার ম্যাগি খাওয়া হয়, কিন্তু ইচ্ছা করতেছে না। আর ভীষণ গরমও, তো আমার একদমই ইচ্ছা নাই। প্লাস আমার চুলের খুব একটা ভালো কন্ডিশন না, আমার চুল হয়তো বা দেখে মনে হচ্ছে আমি 10 দিন যাবত শ্যাম্পু দিই না, কিন্তু আমার এখন রেগুলারলি শ্যাম্পু দেওয়া হয়, কারণ আমার চুলে থেকে এক্সেস এখন অয়েল বার হওয়া শুরু করছে। লাস্ট কয়েক মাস যাবত এই সমস্যাটা আমার ভীষণ হচ্ছে। তো রেগুলার শ্যাম্পু দেওয়ার জন্য হয় কি, সপ্তাহে শেষে গিয়ে আমার চুলের খুব একটা ভালো কন্ডিশন থাকে না। লাইক এমনি আমার চুল সিল্কি, ওটা সমস্যা নাই, কিন্তু একটু রাফ হয়ে যায়। তো সেজন্য আমি দই আনতে যাচ্ছিলাম রিলায়েন্সে, তো তখনই ফোন আসে। এটা জাস্ট একটা ওই কী বলে, পেন্ডেন্ট না, পেন্ডেন্ট না ঠিক, চেন টাইপস, ওই টপ দিয়ে পরার জন্য। জাস্ট লাস্ট সানডে মিশোতে সেল ছিল, তো এমনি আমার একটা কিছু একটা লাগতোই। তো এটা লাইক খুবই কম প্রাইস, জাস্ট 173, তো পরে এটা আমি নিয়ে রাখছিলাম, কারণ এগুলো অ্যান্টি জানিস না কিনলে কোনো কিছুরই কালার টেকে না। আর এটা অ্যান্টি জানিস না, এটা খুব নর্মালি কোনো একটা মানে কোয়ালিটির। তো সেটা ঠিক আছে, পূজাটুকু পার হয়ে গেলেই আমার হলো, আমার অত দরকার নাই। তো আচ্ছা, এখানে একটা স্টেপেল মারা। নাইসই আছে, ভালো লাগছে জিনিসটা, বোঝা যাচ্ছে কতটা আমি জানি না। লাইক এই জায়গাটা একটা ব্ল্যাক কালারের ভিতরটা, আর কালারটা ঠিক একদম ওই
চাঙ্কি একটা গোল্ডেন থাকে না, খুব চোখে লাগে, ওইটা না, হালকা রোজ গোল্ড টাইপের, সুন্দর আছে, নাইস। আজকে সারা বাজারে দই নেই, কী সমস্যা আমুলের আমি জানি না, মাঝে মধ্যে এরকম হয়, কোচবিহারেও দেখছি এরকম করে, মানে অনেক বড় বড় প্যাকেটগুলো যেগুলো ওগুলা, মানে অত বড় প্যাকেট বাড়িতে থাকলেও আনারও প্রয়োজন পড়ে না। তো পরে শেষে সারা বাজার ঘোরার পরে শেষে আমি পাইলাম, মাদার ডেইরি দই পাইলাম। মানে ফার্স্টে কাকুকে বলার পরে কাকুটা আমি বললাম সব থেকে ছোটো প্যাকেটটা দাও, আমাকে বলছে হ্যাঁ 10 টাকা। আমুলের আবার কোন 10 টাকার প্যাকেট বার হলো, লাইক সব থেকে ছোটোটাই তো 19 পয়েন্ট সামথিং, এরকম কিছু নেই। তো পরে দেখলাম যে মাদার ডেয়ারি, এটা আমি তো রিলায়েন্স থেকে আনলেই পারতাম, ওইখানেই ছিল। আমি হুদায় সারা বাজার ঘুরলাম, আমি ভাবছি হয়তো অন্য দোকানে পাবো, কিন্তু সব দোকানে গিয়ে দেখি কোনো দোকানেতে ছোটো প্যাকেট নাই। তো এটা তো খাইতেই চলে যাবে, আমার বেচারা চুলগুলোর আজকে আর হবে না, বোঝা যাচ্ছে, অন্য দিতে লাগবে। এখন লাইক এখানে চিড়াটা ভিজাইলাম, যাওয়ার আগে ভিজাইতে আমার মাথায় নেই, তো আজকে দই দিয়ে এটাই খাইতে লাগবে। এটাকে একটু জলে ভিজায় রাখা দরকার আমার মনে হয়, নয়তো জল কাটে যেতে পারে, কারণ চিড়াটা ভিজতে টাইম লাগবে। আর এদিকে আমার জামা কাপড় ইউনিফর্ম কলেজের ভিজাইছি যাওয়ার আগে, কারণ আজকে শনিবার, তো আজকে ধুয়ে নেওয়া ভালো, কারণ কালকে রোববারে তো বাথরুম নিয়ে যুদ্ধ লাগবে, কারণ আমি শেয়ারে ইউজ করি আরেকজনের সাথে, তো ও কালকে এক গাদা নিয়ে বসবে, আমারও এগুলো থাকলে প্রবলেম হবে। তো সেজন্য আজকে ইউনিফর্মও ধুয়ে ফেলবো, ফার্স্টে খাবো দাবো, দেন ইউনিফর্ম ধুবো, তারপর বাকি কাজ। সকালবেলার খাওয়া দাওয়া, কাপড় কাচা সব ডান। এখন স্নান করতে যাবো, পৌনে 12টা বাজছে, 1:45 মতো বাজে, অনেকটাই বাজে গেল বেশ। তো আজকে তো দই ঠই সেভাবে পাইলাম না, খুবই অল্প একটু বাঁচাইছি, মানে বাঁচানো যাইতো না, এটুকু আমার লাগিয়ে যেত, পরে একটুখানি বাঁচাইছি, কারণ চুলটার খুবই খারাপ কন্ডিশন। আমার স্ক্যাল্পের যে এত কেন খারাপ কন্ডিশন আমি বুঝতে পারতেছি না, খালি আমার না সবারই, মানে যাকেই বলবো কিছু সেই বলবে আরে আমারও তো চুলের সমস্যা, আমারও তো এটা, আমারও ওইটা। তো দেখে বোঝা যাচ্ছে কী রকমের অয়েলি হয়ে আছে। তো যেহেতু আমি তেল দেই না, তারপরও এই কন্ডিশন, এটা একটা আর্জেন্ট কিছু একটা করা দরকার আমার মনে হয়। যাই হোক, পরে যেইটুকুনি একদমই অল্প, মানে 1 চামচও বাড়ছে কিনা সন্দেহ পড়ে, ওটার মধ্যে একটুখানি চালের গুঁড়া আর একটু জল দিয়ে আমি কোয়ান্টিটিটা একটু বেশি করছি, সেরকম বেশি না, চালের গুঁড়াটা মেশালাম, কারণ চালের গুঁড়াটা ভালো স্কিনের জন্য, চুলের জন্য। ওই রাইস ওয়াটারটা বেশি বেটার, কিন্তু রাইস ওয়াটারটা আমি কখনো ট্রাই করিনি, তবে চালের গুঁড়োটা আমি ট্রাই করছি এর আগে, ভালোই বেশ। আমি ফেসে ট্রাই করছি, আমার কাছে এখানে থাকে, আমি মাঝে মধ্যে ইউজ করি। লাইক কেউ যদি রেগুলারলি ইউজ করে তাহলে তো খুবই ভালো কাজ দেবে। এখন যদি কেউ যদি আমার মতো ইউজ করে 2 দিন করার পরে আর করতেছে না, সেক্ষেত্রে মানে ওইভাবে কাজ দিবে না, কারণ ন্যাচারাল জিনিসের এগুলো কাজে দিতে একটু টাইম লাগে। তো অনেকটা লেট হয়ে গেল, এখন আমি লাগাবো চুলে, কখন স্নানে যাবো আমি জানি না। ওই সেম আমি আজকেও আবার লেটেই চলতেছে, মানে কলেজ থাকুক না থাকুক আমি তো অলওয়েজ লেটেই। Later that same evening. এখন সন্ধ্যা 7টার মতো বাজে, একটুখানি রেডি হচ্ছি, কারণ নিচে যাব ঠাকুর দেখতে। এবার কোথায় কোথায় গণেশ পূজা হচ্ছে আমার জানা নেই, কারণ কালকে পর্যন্ত সকালবেলা পর্যন্ত যখন আমি বার হলাম, আমাদের বাড়ি মানে বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের নিচেই পূজা হয়, অন্যবার তো দেখি, কিন্তু এবার আমি প্যান্ডেল দেখি নাই, হয়তো পারে পরে প্যান্ডেল করে পূজা হচ্ছে জানি না, তবে 1-2টা পূজা তো ঠিকই হচ্ছে, তো সেখানে যাব আর কি। ভালো লাগতেছে না বাড়িতে, মানে ঘরে থাকতে, তো একাই বার হবো, দেখা যাক। আর ভীষণ খিদা পাচ্ছে,
কিছু একটা খাওয়ারও আনা প্রয়োজন। আচ্ছা, দুপুরবেলার খাওয়াটা আমার মোটে ঠিকঠাক হয় না, সেজন্য পরে আমি আর ভিডিও করিনি ওই টাইমটা, কারণ খাওয়া দাওয়া প্রপারলি না পেলে না মাথাটা গরম হয়ে যায়। ধরো ফোনটাকে আটকায় নি ফার্স্টে। হ্যাঁ, তো একটুখানি রেডি ফেডি হচ্ছি। পূজা বলে তিনি একটু নতুন কিছু করতে মন চায়, কিন্তু আমার কাছে নতুন জামা কাপড় নাই এখন বর্তমানে। এই কুর্তিটা অলমোস্ট নতুনই, মানে জাস্ট 2বার পরা হয়েছে, আজকে নিয়ে 3বার মানে পরতেছি আমি এটা। তো কিন্তু নতুন আমার কাছে কানের আছে, তাছাড়া নতুন কানের পরবো। লাইক এটা একটা ছোট্ট ছোট্ট কিউট কিউট কানের আমি রিসেন্টলি কিনছি, এরকম 3-4 জোড়ার মতো। তো এটা একটা, তো এটা এখন পরবো, পরে ঠরে যাবো, সাথে কিছু খাওয়া দাওয়ার খুঁজবো, দেখা যাক কী পাই। তারপরে রাত্রিবেলা পর্যন্ত থাকা যাবে। এরকম লাগছে, সুন্দর না? আমার কাছে বেশ ভালো লাগছে জিনিসটা। একটা টিপ পরে নিচ্ছি আর একটুখানি কাজল দিচ্ছি, কারণ টিপ ছাড়া কুর্তি পরলে কেমন একটা এনে লাগে, মানে কিছু একটা নাই, কিছু একটা নাই। ও অলসো আমার চুলের টেক্সচারটা কিছুটা এরকম আসছে, মানে আগের থেকে অনেকটা বেটার হয়েছে। যদিও আমার কাছে তো সেরকম আজকে মানে ছিলই না, আমি প্রপারলি দিতেই পারি নাই, তবুও আর কি মানে আগের থেকে বেটার হয়েছে, কারণ আমি নিজ দিকটা দিয়েছিলাম, তো ঠিকঠাক লাগতেছে। এই সপ্তাহটা চলে যাবে, নেক্সট আবার শনি রোববারে দেখবো যদি পাওয়া যায় ফুল প্যাকেট ওয়েট হয়ে গেছে, তো নেক্সট সপ্তাহে আবার দেওয়া যাবে। তো চলো এখন বার হওয়া যাক, গিয়ে দেখি কোথায় কোথায় পূজা পাই আর কিছু যদি খাওয়ার জিনিস পাই। বাড়িতে ঢুকলাম মাত্র, জাস্ট এসে চেঞ্জ করলাম, বাইরে এত গরম আর এত ভিড়। শিব মন্দির এরিয়াতে কোনো একটা পূজা হইলে এত ভিড় থাকে, শেষে বেশি তো আমি যাইতে পারিনি, আমি জাস্ট ঠাকুরটা প্রণাম করলাম। অন্যবার আমার বাড়ির আশপাশে আরও 2টা এক্সট্রা পূজা হয়, ওই 2টা পূজা এবার হচ্ছে না, তো এখানে পূজা হচ্ছে। এই জায়গাটা শিব মন্দিরের একদম পাশের জায়গাটায় আগেবারও হয়েছিল, আমি আগেবারও ব্লগ করছিলাম। তো হ্যাঁ, ওখানে ঠাকুর প্রণাম করে আসলাম। আমার আজকেই ভীষণ ইচ্ছা ছিল যে আজকে গিয়ে একটু সকালবেলা ভোগ দেওয়ার, মানে মিষ্টি প্রসাদ মানে ভোগ দেওয়ার আর অঞ্জলি নেওয়ার। তো সকালবেলা আজকে আমি মানে ভুলবশত আমি যে খাইয়ে ফেলছি, তো ওই চিয়া সিডসটা খাইয়ে ফেলছিলাম, তো পরে আমি আর চাই নাই। তো পরে আজকে শুনে আসছি, বললো কালকে 10টার সময় পূজা হবে, আর অঞ্জলির জন্য বললো 10:30 11টা। তো মানে 10টার মধ্যে ওখানে পৌঁছাতে পারি, কালকে অঞ্জলিটা পাবো, আশা করি কালকে অঞ্জলিটা দিতে পারবো। ইচ্ছা করতেছিল খুব, যদি ঠাকুর টানে তো কালকে অঞ্জলিটা দেওয়া হবে। তো হ্যাঁ, পরে বললাম, পরে খাওয়ার তো কিছু পাইলাম না, কোথাও পরোটা তো সেরকম পাইলাম না, এইখানে প্রসাদ দাস ওই মিষ্টি আর খই ওগুলো দিল। তো পরে আমি ইডলি নিয়ে আসলাম, অনেকদিন পরে। বাড়িতে আমার ইডলি সেভাবে খাওয়া হয় না, ও তাও মাঝখানে একদিন খাইছিলাম মেবি ওই মার সাথে বাজারে গিয়ে, সেদিন তাও বেসিক্যালি একটা মাই নিয়েছিল, আমি জাস্ট একটুখানি খাইছি। তো পরে ভাবলাম আজকে মোমো খাওয়ার থেকে বেটার ইডলি নিয়ে আসি, তাই ওই ইডলি তো মোমোর থেকে বেটার না, মানে হেলদি। আমি আবার হেলদি খাওয়ার চেষ্টা করতেছি না, ওই আর কি চলছে। লাইক এখনো পর্যন্ত সব কিছু ভালোই হচ্ছিল, তো আর একটা খারাপ খবর নিয়ে আসলাম। ইডলির দোকানের ওখানে গিয়ে শুনতে পারলাম যে কি বলে, পঞ্চায়েত থেকে গাড়ি বার করে অ্যানাউন্সমেন্ট করতেছে যে কালকে যেহেতু সানডে, কালকে ওদের স্পেশাল কিছু কাজের জন্য 9টা থেকে 12টা পর্যন্ত সকালবেলা কারেন্ট বন্ধ থাকবে। বুঝলাম, ঠিক আছে, গরমে মানুষ বাঁচে না, আর রোববার হইলে ওদের কি যে এমন স্পেশাল কাজ শুরু হয় আমি বুঝি না। প্রত্যেক রোববারে কারেন্ট থাকে না, তো অন্য রোববার তো আমি মানে ধান্দাই পাই না কখন থেকে কখন কারেন্ট থাকবে না, মানে ঘরে কাছে গেলে অ্যানাউন্সমেন্ট শোনা যায় না। তো তবু ঠিক আছে, আজকে বার হয়ে তাও খবরটা পাইলাম যে কালকে কারেন্ট থাকবে না। তো তার মানে আমি 9টার মধ্যে আমাকে রেডি হতে হবে, তাহলে পরে ঠিক আছে হয়ে যাবে। আমারও তাড়াতাড়ি করারই ছিল, আর কারেন্টও থাকবে না, তার জন্য তাড়াতাড়ি করতে লাগবে। তো এই হলো এখনের সন্ধ্যার খাবার, যদিও এখনও সন্ধ্যা নাই, 8:15 মতো বাজে অলমোস্ট। এখন এটা খেয়ে নিয়ে কিছু আমার এডিটিংয়ের কাজ আছে সেটা করব, দেন তারপর রাত্রিবেলা ইউজুয়াল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এখনো পর্যন্ত এই অবধি ব্লগটা থাকুক, কালকে আবার সকালবেলা থেকে ব্লগটা আবার কন্টিনিউ করবো।
দেখা হবে সকালবেলা। The next day. গুড মর্নিং। যথারীতি মানে কথা অনুযায়ী কারেন্ট চলে গেছে, তারও আধা ঘন্টা আগে চলে গেছে, বলছিল 9টার সময় যাবে, তো 8:34-34 দিকে চলে গেছে। আমি মাত্র স্নান করে বার হয়েছি, তখনই গেছে। তো এই অন্ধকারে এখন রেডি হইলাম কোনো রকমে আর কি। আর ভীষণ গরম, যেমন রৌদ্র তেমন ঘরেও সেম গরম। তো এখন 9:40 মতো বাজে, বার হবো। স্নান টান হয়ে গেছে, জামা কাপড় পরা শেষ, রেডি হওয়া শেষ। এগুলো ধোয়াই ছিল, তো জাস্ট কালকেই পরছিলাম 15-20 মিনিটের জন্য। তো অন্ধকারে আমি আর কোথায় হাত রাখবো, কী ধোয়া আছে কি ধোয়া নাই, তো পরে এগুলোই পরে নিলাম। তো চলো এখন বার হবো। বার হয়ে গিয়ে ফার্স্টে ঠাকুরের জন্য মিষ্টি কিনবো, দেন ওখানে যাবো। Khai namo, Om Bami Organai namo, Om Bamu Udupe Orgurukrai. Much later. পূজা টুজা ডান, বাড়িতে আসলাম মাত্র। বেশি বাজে না, আমি ভাবছিলাম আরেকটু হয়তো বা বাজবে, স্টিল এখনও কারেন্ট আসে নাই। 10:35 মতো বাজে। আমি যদি 11টার উদ্দেশ্যে যাইতাম, যে আমাকে যেমন কালকে বলছিল 11টার সময় অঞ্জলি, তাহলে আর আমাকে আর পূজা পাইতে লাগতো না। আমি গিয়ে দেখি ঠাকুরমশাই পূজায় বসে গেছে, তো মানে সেরকম শুরু হয়নি, জাস্ট বসছে। তো যেহেতু পূজাতে অনেকটা টাইম লাগে না, ঘরে বেশি অন্ধকার, তো মানে পুরোটা পূজাই পাইছি। বেশ ভালো লাগলো, শান্তি লাগলো। রেজাল্টের পরে আমার কোথাও যাওয়া হয়ে ওঠে নাই, কলেজ চলতেছিল। তো আজকে ভাবছিলাম আসার সময় শিব মন্দিরেও ঢুকে আসবো, মানে এমনি ঢুকছিলাম, কিন্তু আর জল ঢালতে পারিনি, কারণ আমার জামা কাপড় প্রসাদী হয়ে গেছে। আর আমি ওই মানে কী বলে প্রসাদী, মানে ওই অঞ্জলির ফুল ওগুলো প্রসাদী ফুল গায়ে লাগছে, তো আমি আসলে আর গেলাম না জল ঢালতে। তো পরে বাড়ি থেকে খালি প্রণাম করে চলে আসলাম। তো হ্যাঁ, এখনও কারেন্ট আসে নাই, 8:30টার সময় গেছে, আধা ঘন্টা আগে গেছে। যদি আধা ঘন্টা আগে দেয় কারেন্টটা, দেখা যাক। আমি ভাবছিলাম আমি আস্তে আস্তে কারেন্ট চলে আসবে, আমি ভাবছি 11টার সময় অঞ্জলি হবে, তো আস্তে আস্তে আমার 11:30 বাজতোই, তো এখন তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন গরমে বসে থাকি আর কি। সারাদিন পরে আমার এখন আবার মনে পড়ছে আছে কিছু একটা বাদ যাচ্ছিলো, তারপর মনে করলো আচ্ছা আমি তো ব্লগ বানাচ্ছিলাম। এই হলো ভিডিওর কন্ডিশন, কি বলবো। আর এখন তো ঘুমাতে যাচ্ছিলাম, সারাদিন সেরকম কিছু হয় নাই। পরে কারেন্ট আসছে অলমোস্ট 1:45টার দিকে, দেন তারপর যা ডেলি কাজকাম, যেটা আমি কালকে অলরেডি ব্লগ করে ফেলছিলাম, তো সেজন্য পরে আছে সারাদিন আর আমি আর ভিডিও করিনি। এই ভিডিওটা একটু ছোটো মোটো থাক, তাও কতটা ছোটো মোটো হবে আমি জানি না, এডিট করতে বসলে পরে বোঝা যাবে। তো হ্যাঁ, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট সানডে। ততক্ষণ পর্যন্ত টাটা।